কই গেছিলি সকাল সকাল বাবুরে রাখিয়া? গেছি টিকা দিব এই জন্য বাবুরে জিজ্ঞেস করতে যে 1.5 মাসের টিকা দেওয়ার কথা। আর তো 1 মাস হইছে আইস। 1 মাস তো আজকে হয়েছে, এই জন্য জিজ্ঞেস করতে গেছি যে 1.5 মাসের সময় উনি কোন জায়গায় থাকবে। পরে বলছে যে আজকে তো 1 মাস করছে, তাহলে আপনি একটা দিয়ে দেন, আর যদি 42 দিন পর দেন তাহলে ওর 4টা সুই এক লগে পড়ে, তাহলে ওর এত সমস্যা। তাহলে 4টা ডোজ যদি একসাথে পড়ে তাহলে ব্যথা না, তাহলে একটা অগ্রিম এখন দিলে আর 3টা পরে দিলে হয়ে যাবে, এটা কইছে। তেমন একটা দিয়ে দিতে লই যাবি, ওই জায়গায় তো দেয়। আমার কথা কইস যে আমি ফেরদৌসের বোন। আচ্ছা ঠিক আছে। 2 জন লোক আছিল। হ্যাঁ একজন হচ্ছে দাঁড়িয়ালা। হ্যাঁ দাঁড়িয়ালা সাইদুল ওনার নাম সাইদুল ভাই। হ্যাঁ কি করো? কোরআন শরীফ পড়ে সাবিয়া, তালা চাবি এবার। তোমার আইডি কার্ড লাগবে? আইডি কার্ড লইছো? কি কি লাগবে কইছে? আইডি কার্ড মা বাবার। আর আব্বারটা আছে? হ্যাঁ আইডি কার্ড লইছে। টিকা তো ওই যে ওইখানে দেয়, 2 মিনিট লাগে এখান দিয়ে যাইতে। প্রথম রমজান, সবাইকে রমজানুল মুবারক। আর প্রচুর ঠান্ডা লাগছে, আমার সবাই দোয়া করবেন আমাদের জন্য। যে কালকে একটা জামা কিনে আনছি, কইছি ওইটা আর বিদেশ মানে যা পাঠাইছে এইটা না, কইছি ওই পরাইয়া একটু ফটোশুট করুম। হ্যাঁ এখন কই টিকা দিয়ে আইলে ফটোশুট বাইরেই যাইবে, ব্যথা লাগবে। নতুনটাই পরাও জামা, নতুনটা পরাও। দেখো আবার খোলা লাগবে না। না তুমি নতুনটাই পরাও, এখন আগে ছবি তোলো তারপরে নিয়ে যাও। জামাটা কিনছো কবে? এইটা না, এটা না, কালকে এই একটা নতুন জামা কিনছে আমার জন্য। এই জামার এই নতুন ড্রেস কিনছে, এই যে নতুন ড্রেস। এটা কিনছো? কমিতে কিনছো? এটা এই বাজারে কোনে? কার দোকান দিয়া? ফোন দেন ধরো কার দোকান দিয়া? ওই বেকারি দোকানের সামনে। কয়টা আছে? 250। বাহ বাহ। ও বিদেশ থেকে জামা আনছে এতগুলা, হে তো হ্যাঁ হয় না। না ওইটা তো আনছে কিন্তু ওটা বড়। আরে ও যা জামা কাপড় বানাইছে কিনছে আগে, এখন ওরটা বাদ। এখন কেমন লাগবে আমাদের ইনায়াকে দেখেন? সুন্দর লাগবে, সুন্দর লাগবে। ওর রাতে যখন সিয়ারি খাইছে তখন দুধ ভিজাই রাখছে। আম গাছটা কত সুন্দর পাতা ছাড়ছে, দেখতে কত ভালো লাগে না? এটা হলো চিয়াংমাই আম গাছ। সাবিয়া কি করো? আজকে প্রথম রোজা, রোজায় আজকে সাবিয়া বড়া বানাই কি আছে? কি বড়া এটা? এটা সবজির বড়া, শাক, শাকের বড়া। কি শাক দিছো বলো তো, কালারটা সুন্দর না? লাউ শাক না, তাহলে শাক বলতে এটা থানকুনি পাতা। থানকুনি পাতা, কলা কচু পাতা মনে আসছিল একবার থানকুনি পাতা। ওই যে রিশাদ চলে আসছে, সাইকেল চালাইছে। আরেকটু হলে রিশাদ রোজাটা রাখতে পারতা না? হ্যাঁ রোজা। রিশাদ বাবা, রিশাদ রোজা রাখছো আজকে? না। কেন রাখলা না? কেন একটু বলো তো। আজকে রোজার মানে পড়লো। হ্যাঁ হ্যাঁ, আজকে রোজার মানে পড়লো। কি কয়ো? মানে পড়লো মানে? সুন্দর আমার রান্নাঘর বানিয়েছে, মাথার উপরে। টেম্পোরারি রান্নাঘর বানাইছে এটা ভাই, এটা বানাইছি দ্যাট ওই আমি খুলতিয়ে নি নাই। মুড়ি বাজার জন্য। দেখছেন কোনটি নাই নেই বইছে মুড়ি বাজার জন্য চুরোটা টেম্পোরারি বানানো হয়েছে। এখন চিন্তা করছে যে বৃষ্টি বাদল হয় না, তাহলে এখানে বই রান্না করে ভালোই লাগে পরিবেশ। এই যে উঠান, হ্যাঁ উঠানে পাতা রাখছে, পাতা দিয়ে আইনা শুদ্ধ রান্না করে, কত সুন্দর একটা পরিবেশ। আনছো কি নাম জানি তোমার? তোমার কি জানি নাম তোমার? ঈশান। আচ্ছা, ও ওই যে তাকে রোজা। গুড। ঈশান ওই যে নতুন একটা ঘর হয়েছে না ওইখানে, ঈশান ওরা ভাড়া আসছে। কিরে কি করোস? সেরছো বেগুন? এই মনে হয় বেগুন সেরছে। বেগুন সেরছোস? ভালোই। আজকে আমরা প্রথম রমজানে বেগুনি খাবো, নিজের গাছের বেগুন দিয়ে। দেখি কতটুকু হয়েছে। এই যে ভালোই তো। আর আছে একটা না? আর একটা সাইড আরো 3টা আছে। দেখি দেখ কে লই। এই যে আর আছে গিয়া এই 1 2 3 4 আছে।
টমেটো আনবো, টমেটো লাগবে না? টমেটো বুট খাইতে, বুট খাইতে লাগবে না? যা পাকছে একটা আনি, 2টা। তবে যাই কও আমাকে টমেটো গুলো খারাপ না, ভালো। এটা তো পাকছে, এটা তো নেওয়াই যায়। খারাপ এটা ওনার নেই। বিসমিল্লাহ। এই যে একটা বুট খাবো না, ওই সময় লাগবে। এটা কাট। বেগুনি বাড়াবি না? বেগুনি তো, বেগুনি তো মানে ওই যে যেটা দিয়া ছেলে না, এটা কি করে? কাটার পিলার মেশিন। ওইটা দিয়ে হয় না? এই না না না, এটা দিয়ে মজা হইবে। কাট কেমন কাটবে এটা? সিস্টেমটা জানো? লম্বা করে একদম ভাই এটা দেখাই আমি যে ও কি পরিমাণ পাতলা করতে আছে, এই দেখা নেই। আরে আল্লাহ, এই খামো কি ক? বেসন খাবা? এই আটটু 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 আরেকটু, এটা সে আরেকটা ই করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বেগুনগুলো ভালোই না রে, কোনো পোকা টোকা কিছু হয় না আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। তো সবাই রোজা রাখার চেষ্টা করবেন, একমাত্র রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে। তুমি একটু আগে খাইয়ে দেখবা যে লবণ আছে কিনা। এতটি বাজে কই খাইয়ে দেখো। কি করবো তা খোলা খালি দিবি? আরে একটা দেতা, এই পর আমার ডাক দেতা। সামনে আইতে ইলিশ মাছ ভাজা হবে আজকে। একটা আস্তা মাছ দিয়ে দিচ্ছি বা দেখেন কত বড় আস্তা মাছ। এই যেটার ভিতরে হলে আলুর চপ বানাইবে, এই জন্য আলু কাপ দিয়ে আমরা ইয়া করি, হাত দিয়ে করি না, কারণ গরম আলু তো কাপ দিয়ে করলে সবচেয়ে বেশি মিহি হয়। কি কেমন বলো টেস্ট? মজা। মজা? দেখছো ফলছে কেমন ব্যাঙের মতো। কি সাবিহা ফলের দি জুড়ে নিয়ে বইছো? হ্যাঁ, অনেক ফল খাবা নাকি? এটা হচ্ছে আঙ্গুর। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে বড়ই। এটা হচ্ছে বাবা মনে কমলা। করছি আপেল, কমলা। আর এটা হচ্ছে সেই বিদেশ থেকে, সৌদি থেকে আগত খেজুর। এখন এগুলা সব আর কি ধুয়ে রাখবো, তারপর আধা ঘন্টা আর সময় বাকি আছে। এর ভিতরে আমার আরো অনেক কাজ বাকি আছে, এগুলো গুছ করা এখনো বাকি আছে। আর এটা হচ্ছে নারিকেল। নারিকেলটা আমি চিরামুড়িতে দিব। এই যে ভেঙে রাখছি তোকমা দানা শরবত। তো এই যে আমি আবার নামাজ পড়তে আসছি, এটাই ভাবাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো। আর এগুলো হচ্ছে বেগুনি, আর নিচে আছে এই যে সবজির চপ। আজকে এই ভাজা পোড়ার আইটেম আমাদের এগুলাই। ওকে, আজকে আর খাওয়ার সময় দেখা হচ্ছে না আপনাদের সাথে, অন্য কোনো একদিন দেখা হয়ে যাবে খাওয়ার সময়, ইফতারের সময় ইনশাল্লাহ। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ওকে গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।